قال تعالى في محكم تنزيله كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق وقال رسول الله صلى الله عليه وسلم العين حق أو كما قال عليه الصلاة والتسليم রাকি ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত রুকিয়া সেমিনার এবং বিশেষ উদ্যোগ খেদমতে ইনসান রুকিয়া সেন্টার বগুড়া তাদের উদ্দেশ্যে আজকে রুকিয়া সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের অগ্রজ এবং রুকিয়া সেক্টরের অগ্রসেনানী এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত রাকির বৃন্দ, আমাকে আজকে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে রুকিয়া কি, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য, আলোকপাত করার জন্য বলা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই যেন রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমি যেন বুঝিয়ে বলতে পারি, এই তৌফিক দেন। আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রুকিয়ার বিষয়টা আমাদের যদি ইতিহাস আলোচনা করি, বাবা আমাদের আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম শুরু থেকে এই রুকিয়ার ধাপ শুরু হয়েছে। ওনার সন্তান হাবিল কাবিল তাদেরকেও রুকিয়া করেছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তার সন্তানদেরকে রুকিয়া করেছেন। তেমনি ভাবে রুকিয়ার এই ধাপ আসতে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আল্লাহ রাসূল ওনার নাতিকে হাসান হুসেনকে রুকিয়া করেছেন। রুকিয়া হলো হারিয়ে ফেলা নাবিকের সঠিক পথ প্রদর্শনের মাধ্যম। রুকিয়া হলো অন্ধকারাচ্ছন্ন মানবের তার রবের সাথে সম্পর্ক উন্নতির মাধ্যম। রুকিয়া হলো হারিয়ে যাওয়া সুন্নাহকে পুনরুজ্জীবিত করা। রুকিয়া হলো পথভ্রষ্ট মানুষকে, পথহারা মানুষকে তার রবের সাথে সান্নিধ্য, তার রবের সাথে সংযুক্ত করে দেওয়া। এই রুকিয়ার ডাক আমাদের বাংলাদেশের পরিক্রমা শুরু হয়েছে 2017 থেকে। রুকিয়ার প্রচার আমাদের বাংলাদেশে প্রথম যেভাবে শুরু হয়েছিল, আমাদের উত্তরা সেন্টারের আমাদের আব্দুস সবুর ভাই শুরু করেছিলেন। এই রুকিয়ার প্রথম বলার পরে মানুষ আশ্চর্য, নাম কি, তার নাম কি, কার নাম, তো মনে করতো যে মহিলার নাম হবে, হয়তো রুকিয়াটা এটা মহিলা, রুকিয়া কি। আমরা যখন কোনো মাদ্রাসা কেন্দ্রিক কোন রুকিয়ার জন্য যেতাম, উস্তাদদেরকে জিজ্ঞেস করতাম, তখন ওনারা বলতেন যে রুকিয়াটা কি, আসলে এটা কি। তো আমরা বোঝানোর জন্য যতটুকু মাধ্যম আমরা পেয়েছি, তার মাধ্যমের ভিতরে আল্লাহ রাসূলের হাদিসগুলো আমরা পেশ করতাম, আর যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতাম যে রুকিয়াটা আসলে সুন্নাহ চিকিৎসা, এটা আমরা হারিয়ে যাওয়া সুন্নাহ, এটাকে পুনরুজ্জীবিত করার জন্য কিছু যুবকরা কাজ শুরু করেছেন। বোঝানোর পর ঠিকই বুঝেছেন। উদাহরণ দিতে গিয়ে যদি বলি, আমাদের মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস হযরত, ওনাকে বোঝানো হলো, উনি বলতেছেন রুকিয়ার দ্বারা কি মানুষের অসুস্থতা সুস্থ হয়? তখন উনি বলছেন যে এটা কিভাবে সম্ভব, তেলাওয়াত করব সুস্থ হবে। তখন বোঝানো হলো যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তখন ঘটনা আলোচনা করতে করতে পরে বললেন যে শয়তান কি মানুষকে ধোঁকা দিতে পারে কিন্তু অসুস্থ বানাতে পারে? তখন হযরতকে বলা হলো যে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিলেন, আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুবি ওয়া আযাব, যে আল্লাহ, শয়তান আমাকে
তার স্পর্শ দিয়ে আমাকে অসুস্থের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে। তো বোঝা গেল কি, শয়তান মানুষকে কি অসুস্থ করতে পারে। কি বলেন, মানুষকে অসুস্থ করতে পারে না? আল্লাহর কালামে স্পষ্ট স্পষ্ট বলা। রাসূল থেকে বর্ণিত এই চিকিৎসা পদ্ধতিটা আল্লাহর কালামের অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমন্বিত একটা চিকিৎসা। হারিয়ে যাওয়া চিকিৎসাটাকে পুনরুজ্জীবিত করার জন্য যে যুবকরা আমাদের যুবক ভাইয়েরা এবং আমাদের রাকি ভাইয়েরা চেষ্টা করে যাচ্ছেন, এটার জন্য কি আমাদের অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত না? অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। কারণ হচ্ছে আমাদের দৌরাত্ম্যটা এভাবে আমরা এত দূরে চলে গেছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যখন এমন হয় যে অসুস্থ হয়ে যায়, খ্রিস্টানরা মাদার তেরেসার নাম করে তার কাছে গিয়ে বাণী শোনায় যে মাদার তেরেসা ছিল সে মানবতাবাদী, মানুষকে সহযোগিতা করত। খ্রিস্টানরা যখন তাদেরকে বোঝানোর পর আস্তে 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 তাদের ভিতরে পয়জন ঢুকানো শুরু করে, কিছু টাকা দেয়, ভালো কথা বোঝায়, তাদেরকে চিকিৎসা দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, তাদেরকে তোমরা মানুষকে নিরুৎসাহিত করো না। তো রুকিয়ার মূল শব্দের অর্থ যদি আলোচনা করি, আমরা অনেকেই জানি রুকিয়ার মূল শব্দের অর্থ যদি জিজ্ঞেস করা হয়, অনেকেই বলবে এটা ঝাড়ফুঁক। আসলে কি ঝাড়ফুঁক রুকিয়াটা? রুকিয়ার শব্দের অর্থ যদি ঝাড়ফুঁক হয়, তাহলে আরবি লুগাতের ভিতরে ডিকশনারিতে এমন কোন শব্দের কোনো অর্থ নেই। অর্থাৎ রুকিয়ার ঝাড়ফুঁক শব্দটা কোথাও নেই। তাহলে রুকিয়া শব্দের শাব্দিক অর্থ উল্লেখ করা হয়েছে যে রুকিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। আল আউযাতু, আউযাদা ইউআউযু, প্রার্থনা বা তাওবাদ, আশ্রয় চাওয়া। এখন যে আশ্রয় আমরা চাবো, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহ কেন? আন্দাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল কিছুর শক্তির উৎস কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জীবনে যত কষ্ট বেদনা যা কিছু আছে, যদি দুঃখ কষ্ট দূর করার মালিক একমাত্র যদি আল্লাহই হয়ে থাকে, তাহলে কার কাছে চাওয়া উচিত? আল্লাহর কাছে চাওয়া উচিত। তো প্রার্থনার মাধ্যমে যখন আল্লাহর কাছে চাবো, যেটা হযরত আইয়ুব আলাইহিস সালাম চেয়েছিলেন, এটাই হবে প্রকৃত রুকিয়ার অর্থ। প্রার্থনা যদি হয়, আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে, যখন আমরা আশ্রয় চাবো, আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন আমার কাছে চাবে তখন একনিষ্ঠভাবে চাও। একনিষ্ঠভাবে কেমন? যেভাবে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, একনিষ্ঠভাবে চাও। কিভাবে? যেভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল কিয়ামার মাঝে উল্লেখ করেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন তাদের কণ্ঠটা ওষ্ঠাগত হয়ে যাবে তখন জিজ্ঞেস করবে ওয়া কিলা মান রাক, আছে কি কেউ ঝাড়ফুঁককারী? তো তার দ্বারা বোঝা গেল ঝাড়ফুঁকের দ্বারা কষ্ট দূরীভূত হয়। কষ্ট দূরীভূত কেমন হয় তার দৃষ্টান্ত আমাদের সামনে উপবিষ্ট যে রাকিরা আছে তারা জানেন না, যারা অসুস্থরা আছে তারা জানেন রুকিয়ার মাধ্যমে কিভাবে কষ্ট দূরীভূত হয়। তো মাধ্যম, প্রাকৃতিগত মাধ্যম, শরীয়তি মাধ্যম। শরীয়ত মাধ্যমের ভিতরে এটা কি অস্বীকার করে আধুনিক চিকিৎসাকে? না। আপনি শরীয়তি মাধ্যম যখন নিবেন, শরীয়তি মাধ্যম ঝাড়ফুঁক যখন নিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং তার একনিষ্ঠভাবে আল্লাহর ডাকার উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন, তখনই আপনি সুস্থ হবেন। অনেকে প্রশ্ন করে যে রুকিয়ার দ্বারা কি মানুষ সুস্থ হয়? আমাদের অনেক সাকসেস স্টোরি আমাদের সামনে আছে। আমাদের সামনে অনেক ভাই এবং বোনেরা যাদের জীবন দুর্বিষহ হয়েছিল শয়তানের কারণে। যখন রুকিয়া শুরু করা হয়েছে, প্রথমত কষ্ট হয়েছে, যখন আস্তে আস্তে বোঝানো হলো, বোঝার পর আস্তে আস্তে
কবিরাজ এবং খনকারদের থেকে ওদের থেকে দূরে সরে এসে আমাদের রুকিয়াকে গ্রহণ করেছে এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। তো রুকিয়াটা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে এত সহজ ছিল না। এই জন্য সহজ ছিল না যে বোঝানোর ক্ষেত্রে এবং রুকিয়াটাকে পেশ করার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত শিরকি মুক্ত না হবে। শিরকি মুক্ত হওয়ার অর্থ, এখনো ভেদে গোষ্ঠী যারা আছে তারা এখনো পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মানুষকে চিকিৎসা দেয়। চিকিৎসা দেয় এমন ভাবে চিকিৎসা দেয় মনে হয় যে এখনই সুস্থ হয়ে যাবে, কিন্তু এটা তো নগদে সুস্থ হয়। নগদে যে সুস্থ হয় পরবর্তীতে ক্ষতিটা কি হয়? পরবর্তীতে আবার সমস্যা বাড়ে। কি জন্য বাড়ে? যে সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য না নিয়ে সৃষ্টির কাছে সাহায্য নিয়েছে, যার দরুন তার সমস্যাটা বেড়েছে। তো শরীয়তের মাধ্যমের ভিতরে রুকিয়ার যে সাপ্লিমেন্টারি, সাধারণত আমরা যে সাপ্লিমেন্টারি গুলো ইউজ করি, ব্যবহার করি, সবগুলো সুন্নাহসম্মত। সুন্নাহসম্মত মধু, কালো জিরা, অলিভ অয়েল, সরিষার তেল, লবণ, এগুলো যে ইউজ করা হয় প্রত্যেকটা আল্লাহ রাসূলের বর্ণিত অনুযায়ী করা হয়। শয়তান যে মানুষকে অসুস্থ করে বা অসুস্থতার ধাপ যে বাড়িয়ে দেয়, এটা যারা রোগী তারা বুঝে। শয়তান যে ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার জন্য এই রুকিয়াটার কতটুকু প্রয়োজনীয়তা যারা অসুস্থ তারা বুঝবে। এই জন্য আমাদের রুকিয়ার প্রথম কাজই হচ্ছে যে শুরু থেকে নিয়ে বান্দা জন্মগ্রহণ থেকে নিয়ে জন্মগ্রহণ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, তাআল্লুক মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহর জন্য রাকিরা প্রথমত দাওয়াত দেন, রুকিয়াটাকে বোঝান যে এই করবেন, এটা করলেই আপনি যদি সকালে ফজর নামাজ পড়েন আল্লাহর জিম্মায় চলে যাবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, খাস নিয়তে তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এখন বলবেন যে যারা অসুস্থ হয় তারা কি পড়ে না? হ্যাঁ, তারা পড়ে। যখন আক্রান্ত হয় তখন পড়লে, যখন আক্রান্ত হয়ে যায় তখন পড়লে কাজ হয় না এমন না, সাময়িক সে সুস্থ থাকে। কিন্তু যখন রাকির মাধ্যমে বা অভিজ্ঞ আলেম বা অভিজ্ঞ রাকির মাধ্যমে যখন সে সরাসরি রুকিয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সে সুস্থ হয়ে যায়। এই রুকিয়ার প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস জরুরি একেবারে। এক নম্বর হচ্ছে এই রুকিয়াটা পুরাটাই আল্লাহর কালাম এবং বৈধ দোয়া এবং বৈধ বাক্যর মাধ্যমে হতে হবে, কোনো মুহমাল শব্দ হওয়া যাবে না। মুহমাল শব্দ বলতে অদৃশ্য বা অস্পষ্ট শব্দ হওয়া যাবে না। দ্বিতীয় ধাপের ভিতর হচ্ছে, দ্বিতীয় শর্ত হচ্ছে রুকিয়াটাকে আপনি অর্থটা স্পষ্ট হতে হবে। শব্দ যেমন স্পষ্ট তার অর্থটাও স্পষ্ট হতে হবে। এটার ভিতরে কোনো শরীয়তের বিরুদ্ধে বা শরীয়ত বিরোধী কোনো কথা থাকতে পারবে না। যেমন নাকি বেদেরা বা তান্ত্রিকরা যেভাবে ঝাড়ফুঁক করে এটা হতে পারবে না। আর রুকিয়াটাকেই সুস্থতার মাধ্যম, এটাই আমাকে সুস্থ করবে এটা না, মূলত সুস্থ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের রুকিয়ার এই কনসেপ্টটা যখন আমরা আমাদের পেশেন্টদেরকে বুঝাতে পারবো যে আসলে সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেগুলো মাধ্যম ব্যবহার করি এই মাধ্যমগুলো শুধু আল্লাহ রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, জরুরি প্রয়োজনে যা যা দরকার হয় সাপ্লিমেন্টারি এগুলো ইউজ করি, বাকি সুস্থতার মালিক আল্লাহ। যেমন নাকি ওষুধ মানুষ খায়, ওষুধ খাওয়া কি ভাই? সুন্নাহ। তেমনি ভাবে আমাদের যে রুকিয়ার সাপ্লিমেন্টারি এগুলো আমাদের জন্য ঔষধ। এই ওষুধগুলো যখন আমরা ব্যবহার করব রাকির পুরোপুরি গাইডলাইন অনুযায়ী, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন।
আমাদের এই প্রকৃতি মাধ্যম কিছু আছে। প্রকৃতি মাধ্যম কি? এটা হচ্ছে বস্তুর একটা প্রভাব থাকে। বস্তুর প্রভাব কেমন? যেমন মনে করেন মানুষের কষ্ট অনুভব হয়, যেমন বা কষ্ট হয় কিভাবে অনুভব হয়? আজকে যে শীতের দিনে যখন ঠান্ডা পানি আমরা ব্যবহার করি, খুব ঠান্ডা লাগে, এটা অনুভব। এই অনুভবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? সে যেন অনুভূতিটা প্রকাশ করতে পারে, ঠান্ডা গরম এটা যেন অনুভূতি নষ্ট করতে পারে। তো বোঝা গেল যে এই প্রকৃতি মাধ্যম থেকে যখন কোনো একটা বান্দা ঠান্ডাটা না লাগে, ঠান্ডার দিনে গরমের দিনে গরম না লাগে, তাহলে বোঝা গেল সে সুস্থ নয়, অসুস্থ। শীতের দিনে যেমন আমরা শীতের কাপড় পরি, গরমের দিনে আমরা এসি ইউজ করি বা ঠান্ডা শরীর ঠান্ডা করার জন্য যা করা দরকার হয় ঠান্ডা পানি পান করি। এই প্রকৃতি মাধ্যম মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগতভাবে আমাদেরকে দিয়েছেন। কিছু কিছু রোগ আছে অটোমেটিকলি ছেড়ে যায়, দেখা গেল কেটে গেছে অটোমেটিকলি আস্তে আস্তে শুকিয়ে যায়, ছোটখাটো কাটা, যদি কোনো ইনফেকশন না থাকে। তেমনি ভাবে এই প্রকৃতি মাধ্যম তো গেল, কিন্তু রুকিয়ার মাধ্যম কি জন্য বলা হয়েছে? এটা কোনো সাংঘর্ষিক নয়। মানসিক রোগ আধুনিক বিশ্বের ভিতরে আজকে এই পর্যন্ত মানসিক রোগের পিছনে যত গবেষণা করা হয়েছে, বিশ্ব নানা ধরনের প্রতিকূল পরিবেশের ভিতরেও পরিস্থিতি সমস্যার মধ্যে যে ডুবে আছে, এটা অনেকে স্বীকার করে না, অনেকে মানতেই চায় না। যে না, আমাদের লক্ষ্য করলে আমরা খেয়াল করলে দেখব আমাদের ফ্যামিলির ভিতরেও দু একজন এমন মানুষ পাবেন, খুঁতখুঁতে স্বভাব, অস্থিরতা, ভালো লাগে না, কেন ভালো লাগে না এটা বলতে পারে না, কিন্তু অস্থিরতা এবং চেহারার ভিতরে স্বাভাবিক অবস্থা থাকে না। এটার মূলত কারণ কি? মূলত কারণ হচ্ছে রব থেকে দূরে সরে যাওয়া। যখন রব থেকে দূরে সরে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন ভুলে যায়, তখনই তার কষ্টের মাত্রাটা বেড়ে যায়। এই জন্য আমাদের রুকিয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব রুকিয়া রবের সাথে বান্দার যেন সম্পর্কটা ঠিক থাকে এবং মূল মেসেজটা যেন পৌঁছাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। এবং রুকিয়ার উপরে যে আলোচনা করলাম, এই আলোচনা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।